সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন আমি যে ফসলটার পাশে বসে আছি, এই ফসলটা হচ্ছে মৌরি। এখন এই মৌরি চাষ কোন কৃষকদের জন্য, যে সকল কৃষকদের জায়গা পড়ে আছে কিন্তু পরিশ্রম করার মতন তেমন লোক নেই বা সামর্থ্য নেই, অথচ জায়গাটার ব্যবহার করতে চান, তাদের জন্য বলবো এই মৌরি চাষটা পতিত জায়গায়, ফেলানো জায়গায়, যে জায়গাটায় অন্য কোনো সবজি তেমন ভালো হয় না, এই মৌরি চাষটা কিন্তু আপনার ভালো অবশ্যই হবে। কারণ কম পরিশ্রমে, কম পরিচর্যায় এই মৌরি চাষ আপনার দেখেন, এখানে শুধু সার হিসেবে আমি মাটিতে জৈব সার ব্যবহার করেছি এবং এই পর্যন্ত আমি নিয়মিত পরিচর্যার ভিতরে আমি নিয়মিত পানি দিয়ে গেছি। এখন গাছগুলো ম্যাচিউর, দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে আসছে গাছে। তো এমন একটা ফসল, যে ফসল আপনার অর্থকারী একটু কম হলেও আপনার উৎপাদন পদ্ধতিটাও সহজ। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার পরীক্ষাজনক ভাবে, এর আগে আমি করিনি, পরীক্ষাজনক ভাবে ছোট্ট একটা জায়গায় তো চাষাবাদ করলাম। তো চাষাবাদ করার পর খেয়াল করলাম যে এই মৌরি চাষটা খুব সহজ এবং সিম্পল চাষ। এ চাষের জন্য কোনো বেশি গবেষণা করারও দরকার নেই। তো আর বর্তমান কিন্তু এই মৌরির বাজার মূল্যটাও আপনারা জেনে দেখবেন, বাজার মূল্যটাও বেশ। তাই যে সকল কৃষক এই মৌরি চাষ করতে চান, তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে পতিত জায়গা, যে জায়গাটা ফেলে রাখা আছে, সেই জায়গাটায় আপনি মৌরি চাষটা অবশ্যই করতে পারেন। এবং মৌরি চাষ যদি আপনি সঠিক চাষাবাদ পদ্ধতিতে যদি একটু যত্ন সহকারে করতে পারেন, তাহলে আমি মনে করি একটা জায়গা, মানে অল্প জায়গায় আপনি অধিক ফলন অবশ্যই পাবেন। তো দেখেন, শুরুতেই আমি যে ভুলগুলো করছিলাম, সেই ভুলটার মধ্যে একটা ভুল হচ্ছে বীজগুলো ঘন বপন করা হয়ে গেছিল। তাই যদি আপনি মৌরি চাষ করতে চান, তাহলে আমি একটা পরিচর্যার কথা বলবো। সেই পরিচর্যাটা হচ্ছে আপনারা গাছগুলো অধিক ঘনত্বে বপন করবেন না। দেখেন এখানে বপন করা অনেক ঘনত্ব হয়ে গেছে। তো গাছটা যদি আরো একটু ফাঁকা থাকতো, তাহলে কিন্তু গাছটা আরো গ্রোথে বড় হতো এবং ফলনটাও বেশ ভালো হতো। আপনাদের যদি আমি এদিকটাই দেখাই, আসেন এদিকটায় যদি দেখাই, এখানে এখানে বপন করা পাতলা ছিল। তো দেখেন এখানে অলরেডি ফুল চলে আছে গাছে। এদিকটায় দেখেন গাছের গ্রোথটা কত সুন্দর, কিন্তু ওদিকটায় আমার গাছ বাড়তে পারেনি। এদিকটায় যদি দেখাই, এখানে পাতলা, দেখেন গাছের গ্রোথটা দেখেন, এবং গাছটায় কোনো আর তেমন কোনো রোগ ব্যাধি বলে আমি তো এমন কিছুই করলাম না, লক্ষ্য করলাম না যে এই মৌরি চাষে তেমন কোনো রোগ ব্যাধি। তবে হ্যাঁ, কাণ্ড ধসা, অর্থাৎ আপনারা যদি একটু ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, একটু যদি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন মাঝে মধ্যে, তাহলে কাণ্ড ধসা যে রোগটা আমি দেখাচ্ছি আপনাদের, এই কাণ্ড ধসা রোগটা আপনারা ছত্রাকনাশক ব্যবহার করলে এই রোগ থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো মৌরি চাষ নিয়ে যেহেতু আমি প্রথমবারের মতো করলাম, তাই যতটুকু জানলাম ততটুকুই আপনাদের মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।